আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আপনাদের আমি এমন একটা কিছু কথা বলবো যা আপনারা কখনো হয়তো শোনেন নাই, অথবা শুনেছেন, অথবা আমলে নেন নাই। খুব ভয়ঙ্কর কিছু কথা বলবো। আবার অনেকে অনেক সব কিছু বিশ্বাস করে না, আবার অনেকে সুন্দরভাবে বিশ্বাস করে। এই যে যারা বিশ্বাস করে না তারা হলো গোড়ামতি এক ধরনের লোক থাকে। তারা হলো আলাদা। আমি আপনাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে কালো ছায়া। আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনার পাশ দিয়ে কালো ছায়া চলে যাচ্ছে, ঘরের ভিতরে রয়েছেন, কালো ছায়া একটা আসছে, আপনি দেখতে পাচ্ছেন, আর কেউ দেখে না, আপনি নিজেই দেখছেন। এই কালো ছায়া আপনার উপকারে আসবে না ক্ষতিতে আসবে? আপনার যদি ক্ষতির ভিতরে আসে তাহলে আপনি সাথে সাথে কারোর শরণাপন্ন হন, কোনো আলেমের। যারা তদবির করে তাদের শরণাপন্ন হন। এই এই ছায়াটা ভালো না। আমাকে একজনে গল্পের মাধ্যমে বলছে যে, ভাই, আমি একটা আমল বই থেকে পাইছি, কিতাব থেকে পাইছি, কুফরি কিতাব, কুফরি কালাম, এর থেকে পাইছি। আমলটা হলো উলঙ্গ অবস্থায়। আমলটা হলো উলঙ্গ অবস্থায় আমাবস্যার রাত্রে একা একটা ঘরের ভিতরে যেতে হবে, একটা মোমবাতি, একটা ম্যাচ লাইট নিয়ে। আপনি দাঁড়ালেন, এই পিছন সাইডে আপনার ম্যাচ লাইটটা জ্বালাতে হবে, মানে মোমটা জ্বালাতে হবে। এই মোমটা যখন জ্বালাবেন তখন ছায়াটা আপনার সামনে আসবে, দেয়ালের পরে যায় পড়বে। এই আমলটা খুব ভয়ঙ্কর আমল। তা আপনি যদি এই আমল কোনো বোর্ড থেকে পেয়ে থাকেন তা আপনি করবেন কি করবেন না আমার ভিডিওটা আগে দেখেন। এই এই আমলটা এত ভয়ঙ্কর, যদি আপনি হাসিল করতে পারেন তা আপনি মনে করেন না যে আমি দুনিয়ায় সবকিছু পেয়ে গেছি। আপনি এই আমলটার যে ছায়াটা সামনে দেয়ালের সামনে যে পড়বে, ওই আমল করতে 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 দেখা যাবে ওই ছায়াটা আপনার দিকে হাইটে চলে আসছে। যে লোকটা এই কথাটা বলছিল, অনেক আগের কথা, তো সেই লোকটা কাপড় চোপড় নিয়ে দিয়ে দৌড়, এমন ভাবে দৌড় দিছে যে কাপড় পরার সময় পাই নাই। ছায়া যখন খুব চোখ লাল করে একদম আপনার ছায়া আপনার দিকে এগোয় আসছে। ভয়ঙ্কর আমল। এই আমল উনি করতে গেছিলেন দুনিয়া পাওয়ার আশায়। তা আপনি দুনিয়া পাওয়ার আশায় যে আমলটা আপনি করতে গেছেন, এই আমলটা করে আপনি কয়দিন আপনি দুনিয়ায় বাঁচবেন? এই কালো ছায়া যদি আপনার পিছনে একবার লাগে, আপনার অনেকে আমল করা লাগে না, এমনি ওই ছায়া চলে আসে। যদি ওইভাবে চলে আসে তাহলে আপনার একটা বাঁচার উপায় আছে, আর যদি আপনি আমল করে নিয়ে আসেন তাহলে আপনার বাঁচার কোনো উপায় নাই। ক্ষণিকের জন্য আপনি পীর সাজবেন, ক্ষণিকের জন্য আপনি কি বলে গাউস কুতুব সাজবেন, ক্ষণিকের জন্য। তারপর আপনার মৃত্যু হবে খুব করুণ অবস্থায়। এই সব জিনিস অরিজিনাল শয়তান।
এই শয়তান যখন আপনি হাসিল করবেন তখন কি আপনি ভালো কিছু পাবেন? কিছুই পাবেন না। যত কুকর্ম আপনি করবেন, ভালো কোনো কাজ আপনার দ্বারাই হবে না। অনেকে রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়ি চালায় যাচ্ছে, দেখতেছে দুটো রাস্তা, অরিজিনাল রাস্তা থুয়ে সে ড্রেনের ভিতরে গাড়িটা ঠেলে দিছে। আবার কেউ গাছের সাথে ধাক্কা লাগাইছে, দেখতেছে ছায়া, ওটাও ছায়া। আবার হাঁটতিছে, দেখা যাচ্ছে যে রাস্তা ভুলে আর এক রাস্তায় চলে আসে, আবার সেই জায়গায় চলে আসছে। এগুলো হচ্ছিল কালো ছায়ার প্রভাব। এই ছায়া আপনি যত সময় আপনি না তাড়াবেন, তত সময় আপনাকে ছাড়বে না। এই আমলটা হচ্ছিল কুফরি আমল, শিরিকি আমল। এই আমলটা করলে মুসলমান খাতার থেকে নাম কাটা যাবে, আপনি কখনো মুসলমান থাকবেন না। আপনি অনেক বেধর্মী ভাইরাও এই আমলটা জানে, কিন্তু অনেকে করে না, জানে যে ভয়ঙ্কর আমল। গুরু দক্ষিণা দিলেও কাজ হয় না। আবার এই আমল করার পরে কেউ ছাড়াতেও পারে না। লাস্টে ধুকে 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 ওই লোক, যেদিন তার মৃত্যু লেখা আছে আল্লাহর পক্ষ থেকে, সেই দিন সে মারা যাবে। আর এর আগেও আপনাকে এমনভাবে আপনাকে আঘাত করবে, সুযোগে থাকবে, তখন কিন্তু আপনি রেহাই পাবেন না। এই কালো ছায়া দেখতে তো ভয়ঙ্কর, এ মানুষের কোনো উপকার করে না, মানুষের কোনো কাজে আসে না, নিজের কিছু কাজে আসে। মেয়ে লোকের পরে আকর্ষণ হয়, ছোট বাচ্চাদের পরে আকর্ষণ হয়, আপনার যত কুকর্ম অকর্ম এইসব এর দ্বারাই হয়ে থাকে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি মসজিদের কাছেও যাবেন না, মন্দিরই আপনাকে টানবে, আপনাকে বিভিন্ন রকমের আপনাকে খারাপ পথে আপনাকে টানে নিয়ে যাবে। এখন কালো ছায়া যদি বিনি কারণে আপনার কাছে আসে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখছেন যে একটা কালো ছায়া যাচ্ছে, আপনার ঘরে রয়েছেন একটা কালো ছায়া যাচ্ছে, তাহলে এগুলো তাড়ানো সম্ভব। আপনি এই কালো ছায়া যদি আপনি দেখতে পান, তাহলে আপনি কি করবেন? করণীয় কি আপনার? আপনি জোরে আল্লাহু আকবার বলবেন, জোরে। তারপর মনে মনে জিকির করতে করতে আপনি বাড়িতে চলে আসবেন, যে আপনি যে স্থানে যাচ্ছেন সেই স্থানে আপনি যাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, কিন্তু আপনাকে তাকবীর দিতে হবে জোরে জোরে। তাহলে যদি আপনার এই কালো ছায়া আপনার পাশ থেকে সরে যায়, তবে যদি আপনাকে পেয়ে বসে, তাহলে একটু দূরে থাকলো। আবার আপনি যে কেরাজ গাছ ছেড়ে দিলেন, আপনি আপনার আপনার পিছনে আছে, এ নামাজ পড়লেও যায় না, রোজা থাকলেও যায় না। এ খুব ভয়ঙ্কর একটা জিনিস, যারে বলে পাকা ইবলিস শয়তান। কিন্তু এর একমাত্র তদবির হচ্ছিল জিকির করা। আর যদি কোনো পাওয়ারফুল আলেম থাকে, পাওয়ারফুল তদবির কারক থাকে, তাহলে ওরে ধরে নিয়ে চলে যাবে, ধরে নিয়ে যে বোতলে ভরে দিক, হত্যা করে দিক, সে তার ব্যাপার। তবে বলতে পারেন যে ভাই আপনি এইরকম কাজ করেন না, 100% করি।
আমার ধারে রুগী আসা লাগে না, ধর তাক্তা মার পেরে রুগী ভালো হয়ে যাবে। অনেক বাচ্চারা উপর দিক তাকায় থাকে, অনেক রুগীরা ভয়তে ল্যাপ মুড়ি দেয়, কি একটা যেন দেখে, এই কালো ছায়া। তা আমি আপনাদের বলবো যে সবসময়ের জন্য জিকির আজগার করবেন। শয়তানে আপনার মসজিদে নিয়ে যাবে, শয়তানে আপনার মাহফিল মাঠে নিয়ে যাবে, শয়তানে আপনার ভালো ভালো কাজ করাবে। শয়তান, কালো ছায়া না, শয়তান আপনাকে ভালো ভালো কাজ করাবে, কিন্তু জিকিরের ভিতরে নেবে না। আপনি যে জিকির করবেন সে জিকিরের ভিতরে আপনাকে নেবে না। আপনি মনে মনে বলতেছেন, আবার ভুলে গেছেন, আপনার আর 10 দিন 15 দিনের ভিতরে মনে নাই, বা সারাদিন মনে নাই, সন্ধ্যার সময় একটু জিকির করলেন, সপ্তাহে একটু জিকির করলেন। এটা জিকির, সাপ্তাহিক জিকির। আপনার জিকির করতে হবে সবসময়ের জন্য, মনে মনে। কেউ ঠিক পাবে না যে আপনি একজন জিকির করতেছেন। কিন্তু যখন আপনি রাত্রে চলাফেরা করবেন, তখন আপনাকে তাকবীর দিতে হবে জোরে, আল্লাহু আকবার। তখন আপনি, এই শয়তান আপনার কাছ থেকে চলে যাবে। কারণ এই আল্লাহু আকবার কথাটা ওরা খুব ভয় পায়। যদি এইরকম কোনো সমস্যা থাকে আপনাদের বাড়িতে, ছেলে মেয়ের বা কোনো মুরব্বীর, কোনো লোকের, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার কাছে আসার কোনো প্রয়োজন নাই। তবে একটা জিনিস হচ্ছে, আমি হাদিয়া ছাড়া কাজ করি না। আপনার বিপদ আমি কেন ঘাটে টানব? সরাসরি কথা। আপনি পৃথিবীর পরে পা থাকলেই হলো, বা আকাশে থাকলেও হলো, ধরে নিয়ে আসবো। কোনো কোনো খাতির হবে না, কোনো খাতির নাই। যত বড় শক্তিশালী বজ্জিন থাকুক, কোনো খাতির নাই। অনেকে চালান দেয়, এই সব শয়তানগুলো চালান দেয়, সংসারটা ধ্বংস হয়ে যায়, সংসার একেবারে ধ্বংস করে দেয়, ছেলে মেয়ে উল্টোপাল্টা হয়ে যায়, স্ত্রী উল্টোপাল্টা হয়ে যায়, সবকিছু উল্টোপাল্টা হয়ে যায়। তো এই কালো ছায়ের হাত থেকে আপনি বাঁচবেন মাত্র একমাত্র জিকির মাধ্যমে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা পড়ে আর আপনি মনে মনে জিকির করবেন। এই কালো ছায়া খুব ভয়ঙ্কর। এরপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছিল সাদা কাপড়। আমি যে কথাগুলো বলি একেবার 100% সত্য, এতে কোনো মিথ্যা নাই। এবং কাজ যা করি একেবার সত্য, এতে কোনো মিথ্যার কোনো আশ্রয় নাই। সম্পূর্ণ আল্লাহর কালাম, কোনো রকম উল্টোপাল্টা কিছু নাই। যারা উল্টোপাল্টা করে, এক লোক 2 নৌকোয় পাও দেয়, তার মাঝখান থেকে নৌকো দুটো সরে যায়, লাস্টে সে নদীতে পড়ে যায়। নদীতে ওই টাইমে পড়ে যাওয়া মানে মৃত্যু অবশ্যই। তা আপনাদের আমি যতটুকু কালো ছায়ার ব্যাপারে বলছি, যদি আমি আরো কালো ছায়ার ব্যাপারে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তা আপনারা আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, যাতে লোকে এই ভিডিওটা সবাই দেখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।